তার পৃথিবীর মধ্যে আল্লাহ দুই ধরনের আলেম পাঠিয়ে দিয়েছেন। কারণ জান্নাতকে আল্লাহ উদ্বোধন করবেন আলেমের মাধ্যমে, আবার জাহান্নামকে সাজানো হবে আলেমের মাধ্যমে। নাউযুবিল্লাহ বলবেন না? দেখুন, ব্যক্তি কিন্তু একটা ফেরকা, তাহলে এক শ্রেণীর মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করা হবে, সূচনা করা হবে, আর আরেক শ্রেণীর আলেমের মাধ্যমে জাহান্নামকে সূচনা করা হবে। তো তাহলে কেন? এজন্য একজন শায়ের বলেছেন অত্যন্ত সুন্দর করে, নিমে মোল্লা খতরা ঈমান, নিমে তবিব খতরা জান। সাধারণ মৌলভী সাহেব যাদের কাছে ইলম আমলের কোনো বালাই নেই, এ ধরনের ব্যক্তিদের কাছে যদি আপনি যান, আপনার সমস্যার সমাধান তো দূরের কথা, আপনি যে সমস্যায় ছিলেন আগে 1 গুণ, সেই সমস্যা হয়ে যাবে কয় গুণ? বলুন না, কয় গুণ? 2 গুণ। কারণ যেহেতু he has no voice, কারণ তার কাছে তো ইলম নাই, তার কাছে কোনো জ্ঞান নাই। সেজন্য আমি আপনাদেরকে বারবার রিপিট করেছি, বলেছি, শুধু পাঞ্জাবি দেখলেই, টুপি দেখলেই, জুব্বা দেখলেই, পাগড়ি দেখলেই, দাড়ি অত্যন্ত সুন্দর দেখলেই তার কাছে শরীয়তের সিদ্ধান্ত নেওয়া যাবে না, শরীয়তের কোনো ফায়সালার কোনো জিজ্ঞাসা করা যাবে না। কারণ এগুলো কোনো আলেমের সুরত হতে পারে না। কারণ কুরআন ও হাদিসের প্রমাণ হচ্ছে আল ইলমু সাইনুল আহলিহি, জ্ঞানী ব্যক্তির অলংকার হচ্ছে তাকে আল্লাহ যে জ্ঞানটা দিয়েছেন সেটাই হচ্ছে ওনার অলংকার। জোরে বলুন না সুবহানাল্লাহ। পোশাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, চিনতে পারবেন না। সেজন্য শত শত বছর আগে বলা হয়েছে নিমে মোল্লা খতরা জান, নিমে তবিব খতরা ঈমান, খতরা জান, নিমে মোল্লা খতরা ঈমান। ডাক্তার, সে আপনার টাই করেছে, ডাক্তারি প্রেসক্রিপশন আছে, তার কাছে ভিজিটিং কার্ড আছে, কিন্তু সে আসলে কি নয়? ডাক্তার। বলুন না, ডাক্তার। এজন্য মাঝে মাঝে মিডিয়াতে আসে যে অমুক জায়গায় ভুয়া ডাক্তার ধরা পড়েছে। আচ্ছা, ওই ডাক্তারের কাছে যদি রুগী যায়, রুগী কি বাঁচবে নাকি মারা যাবে? উচ্চ বলবেন না, বাঁচবে না মারা যাবে? এই জন্য মাঝে মাঝে আপনার সরকারি গোয়েন্দা সংস্থা ওনারা এই ধরনের 2 নম্বর ডাক্তারকে আইডেন্টিফাই করেন, চিহ্নিত করেন, ওনাদের লাইসেন্সকে বাতিল করে দেওয়া হয়। ঠিক তদ্রুপ বলা হচ্ছে নিমে তবিব খতরা জান। সাধারণ ডাক্তারের কাছে, 2 নম্বর ডাক্তারের কাছে গেলে আপনার যেভাবে জানের খতরা আছে, আপনি মারা যেতে পারেন। নিমে মোল্লা খতরা ঈমান, ডাক্তারের কাছে গেলে তো আপনার জানটা চলে যাবে। আর সাধারণ আলেমের কাছে যদি সিদ্ধান্তের জন্য যান, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ব্যক্তি মারা গেলে সমস্যা নাই, কারণ আজ টুমরো টুডে, আজ কাল আমাকে আপনাকে বিদায় নিতে হবে। আর যদি ঈমান চলে যায় তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকর। আমি গতবার বলেছিলাম, আমার আল্লাহ বলেন, ওরে আমার বান্দা, তুমি ওই ব্যক্তির কাছে যাও যে ব্যক্তি জ্ঞান সাধনায় পাড়ি দিয়েছেন, দিন নাই, রাত নাই, দুপুর নাই, সদা সর্বদা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে জ্ঞানকে অর্জন করতে গিয়ে 16 বছর সাধনা করে বুখারী শরীফ রচনা করেছেন, উনি জ্ঞান সাগরে পাড়ি দিতে গিয়ে জীবনে লাইফে কোনো বিবাহ করে নাই, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য। এগুলো যারা হক্কানি আলেম আছে, আল্লাহকে রাজি করার জন্য, দুনিয়াকে রাজি করার জন্য নয়, নবীকে রাজি করার জন্য, নবীর কুরআন ও হাদিস পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য যারা সদা সর্বদা কুরবানি দিচ্ছেন, আমার আল্লাহ বলেন তুমি তাদের কাছে যাও, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ কুরআনের হাকিমার মধ্যে 22 নম্বর পারার 28 নম্বর আয়াতে কারিমা সূরাতুল ফাতির, সেখানে বলেন আমি 18,000 মাখলুকাত তৈরি করছি। কয় হাজার? আওয়াজ না বন্ধুরা, কয় হাজার? 18,000। এই 18,318, 6,000 প্রোডাকশন হয় ডিম ফুটে, আর 6,000 প্রোডাকশন হয় পেট থেকে বের হয়ে, আর 6,000 প্রোডাকশন হয় জমিন থেকে বের হয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে হয় বুঝে এসেছে কিনা জানি না।
জমিন থেকে, থেকে জমিন থেকে দেখুন, আর 6,000 ডিম থেকে, আর 6,000 সরাসরি, সেটা প্রাণী হোক মানুষের পেট থেকে আল্লাহ পৃথিবীর জমিন তাকে দেখান। এই যে খুদার কারিশমা কুদরত, এভাবে 318,000 এই মাখলুকাত। আমার আল্লাহ বলেন 18,000 মাখলুকাতের মধ্যে শুধু একটা মাখলুকাতকে আমি বেশি ভালোবাসি, সেটা হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে আলেম সম্প্রদায়। আলহামদুলিল্লাহ। আর আলেম বলতে আপনি আমার দিকে লক্ষ্য করে লাভ হবে না, এটা গোটা কায়নাতের আলেম। ইনকানা আখান আখুকা, ওয়াইনকানা আবুকা, ওয়াইনকানা জাদ্দুকা, ওয়াইনকানা জাদ্দাতুকা, সেটা আপনার ভাই হতে পারে, আপনার বন্ধু হতে পারে। ওয়াইনকানা হাবিবুকা, আপনাকে মনে করতে হবে গোটা কায়নাতের হক্কানি যারা আলেম আছেন ওনারা হচ্ছেন আপনার প্রকৃত বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ কেন এই 18,000 মধ্যে আলেমকে কেন প্রাধান্য দিলেন? তার কারণ কি? কেন এত আলেমের নাম হলো? কেন তো মর্যাদা বৃদ্ধি করা হলো? আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী, নবীর চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার আল্লাহ এই জন্য আলেম সম্প্রদায়কে সবচেয়ে দাবি করেছেন। কারণ এই জন্য যে তারা এমন কতগুলো ব্যক্তি, তারা সবচেয়ে আমার আল্লাহ সম্বন্ধে বেশি জানেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহর মহত্ব, তারা আল্লাহর গুণগান, তারা আল্লাহর মর্যাদা তাদের ভিতরে বেশি থাকার কারণে ওনারা পাপ করার পরেও যখন পাপ বুঝতে পারে তখন আল্লাহর দরবারে তওবা করেন, চোখের পানি ফেলে দেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, পৃথিবীর মধ্যে যত বান্দা আছে তার মধ্যে আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি ভয় পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, সরকার মদিনা বলেন লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আর পৃথিবীর জমিনে যারা হক্কানি আলেম, ওনারা দুনিয়াকে ভয় পায় না, কোন সমালোচনাকারীকে ভয় পায় না। ওনারা ভয় পায় কাকে? আওয়াজ না কাকে? আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলকে ভয় পায়। এই ঘোষণা আমার নবী, নবী বলেন লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। ওনারা কোনো সমালোচনাকারী সমালোচনাকে ভয় পায় না, কোনো গীবতকারী গীবতকে ভয় পায় না, কোনো নিন্দাকারী নিন্দাকে ভয় পায় না, কোনো ঈর্ষাকারী ঈর্ষাকে ভয় পায় না, কোনো চুগলখুরি চুগলিকে ভয় পায় না। ওনারা পৃথিবীর জমিনে কাউকে ভয় পায় না। আল হক মুরুন, হক কথা যদিও চিন্তা হয়ে থাকে, যদিও সেটা অনেকের কাছে পছন্দ নয়, এরপর আল্লাহকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য, পৃথিবীর জমিনে আমার নবীর হককে বাস্তবায়ন করার জন্য সদা সর্বদা ওনারা হক কথাই বলে থাকে। আর এটাই হচ্ছে আমার নবীর শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। এটা নবী তো আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছে, কিন্তু আমার বন্ধুরা তার প্রমাণ দেখুন। বিশ্বের সকল যোগ্য আলেমেরা, বুজুর্গানে দিনেরা ওনারা বলে থাকেন, পৃথিবীর মধ্যে অধিকাংশ লোকেরা সমালোচনা করে থাকে ওই সমস্ত ব্যক্তির যাদের উপর অন্যের উপকার রয়েছে। অধিকাংশ ব্যক্তি অন্যের শুধু উপকারের, যে ব্যক্তি উপকার করেছে ওই ব্যক্তির সমালোচনা করে থাকে, সদা সর্বদা উপকারকারীর সমালোচনা করে থাকে। এই জন্য একজন বুজুর্গের কাছে এক ব্যক্তি গিয়ে বললেন, হুজুর, অমুক এলাকার অমুক লোক আপনার সমালোচনা করতেছে। বুজুর্গ কিছুক্ষণ নীরবে চুপ থাকলেন, নীরব থাকলেন, কোনো আওয়াজ করলেন না। বুজুর্গকে বলা হলো, হুজুর অমুক ব্যক্তি আপনার সমালোচনা করতেছেন। উনি কিছুক্ষণ নীরব থাকার পরে বললেন, ওই ব্যক্তি আমার সমালোচনা করার তো কোনো কারণ নাই, আমার মনে হয় সে আমার সমালোচনা করতেছে না। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি আসলেন, হুজুর অমুক ব্যক্তি আপনার সমালোচনা করতেছে। উনি আবারও নীরব থাকলেন, নীরব থাকার পর বললেন, হ্যাঁ ঠিক আছে, অমুক ব্যক্তি আমার সমালোচনা করতেছে, তার পক্ষে আমার সমালোচনা করাটাই অসম্ভব কিছু নয়, সম্ভব। ওনাকে প্রশ্ন করলেন, হুজুর প্রথম ব্যক্তির ব্যাপারে বললেন সমালোচনা করে না, আর দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে বললেন সমালোচনা করে, তার কারণ কি? আর ওই বুজুর্গ তার জবানে বললেন, প্রথম ব্যক্তি আমার সমালোচনা করার কারণ নাই, তো এই জন্য যে আমি তার কোনো উপকার করি নাই। এটা শিক্ষা জন্য খেয়াল
করি, আমি তার কোনো উপকার করি নাই। আর দ্বিতীয় ব্যক্তি আমার সমালোচনার কারণ এই জন্য যে আমি ওনার অনেক উপকার করেছি, যে উপকারের শুকরিয়া সে আদায় করে শেষ করতে পারবে। তো এই জন্যই ও আমার কি করতেছে, উপকারের শুকরিয়া আদায় না করে, শুকরিয়ার স্থানে সে কৃতজ্ঞতা প্রকাশ না করে সে আমার সমালোচনায় লিপ্ত হয়েছে। বলুন না, এটা প্রমাণ। আপনি দেখবেন, আপনি সমাজের মধ্যে যদি ভালো কাজ করে থাকেন, পরিবারের মধ্যে যদি সবচেয়ে বেশি কাজ করেন, একটা পর্যায়ে দেখবেন পরিবারের লোকেরা আপনাকে দেখতে পারে না। ঠিক কিনা আমার বন্ধু? এটা অনেকেই আছে। অনেক ব্যক্তি বলেন, হুজুর আমি পরিবার জন্য এ করলাম সে করলাম, পরিশেষে আমি লাঞ্ছিত হচ্ছি। ওই যে বুজুর্গেরা দিনের ব্যাখ্য, কিন্তু আমার নবী তো বলেন না একা আপনার রহমত রাখি। আর যারা সৎ কাজ করবে, হুব্বুল্লিল্লাহ মুসলিল্লাহ আল্লাহকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য, ওনারা কোন সমালোচনাকারীর সমালোচনাকে ভয় করে না। সুবহানাল্লাহ, ওনারা ভয় করে না। ভয় কাকে? আল্লাহকে। তাই আমার বন্ধুরা, আমি গতবারও আপনাদের সম্মুখে আলেম এবং জেনারেলের একটা তফাৎ কোরআনে হাকিমের মাধ্যমে বলেছিলাম। আর আজ হাদিস শরীফের আলোকে আমার বন্ধুরা দেখুন, হাদিস শরীফের সরকারে মদিনা স্পষ্ট ভাবে বলেন, ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। আমার উম্মতরা, একটা জামানা আসবে তোমাদের কাছে যে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি তোমরা দুনিয়ার ফিতনার মধ্যে লিপ্ত হয়ে গেছো। বলুন না, তোমরা ফিতনা আন তানাফাসু ফিহা। আমার ভয় হচ্ছে, আমি দেখতে পাচ্ছি তোমরা ফিতনায় লিপ্ত হয়ে যাবে। এই ফিতনা শুরু। আপনার মিডিয়াতে দেখলে দেখবেন, যেমন আহলে হাদিসের ব্যাপারে, মাযহাবের ব্যাপারে আলা হযরতকে প্রশ্ন করা হলো। ইমাম ইসলাম মুহাম্মদ 1400 শতাব্দীর, যিনি 4th শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, ওনাকে আহলে হাদিসের ব্যাপারে প্রশ্ন করা হলো, হুজুর আহলে হাদিসের ব্যাপারে আপনি কি বলেন? উনি একটা উত্তর দিয়েছিলেন, আহলে হাদিসের ব্যাপারে কথা একটাই, এরা পৃথিবীর মধ্যে একটা বড় সম্প্রদায় আছে, একটা বড় গোষ্ঠী আছে, ওই গোষ্ঠীকে ভেঙে ওরা নিজের একটা গোষ্ঠী তৈরি করতে চায়। বলুন না, একটু দিন লাগায় মন লাগে বুঝে আসবে। একটা বড় সম্প্রদায় আছে পৃথিবীর মধ্যে, এই সম্প্রদায়কে ভেঙে তারা একটা নিজেরা সম্প্রদায় করতে চায়, নিজের মন করা একটা সম্প্রদায় করতে চায়, যেখানে কোরআন হাদিসের কোনো পালাই নেই। যেমন ইমাম আবু হানিফা পৃথিবীর মধ্যে মাযহাব কয়টা বলেছিলাম? 4টি বলেছিলাম। সবচেয়ে যে মাযহাবটা পপুলার, যেটা বেশি গ্রহণযোগ্য, সেটা হচ্ছে মাযহাবে হানাফি। মাযহাবে আমাদের না, মাযহাবে হানাফি। সেটা যে কোনো সম্প্রদায় হোক, যত ফেরকা হোক, সকল ফেরকা কিন্তু মাযহাবের পক্ষে। বলাতে এই মাযহাব যেহেতু বড়, এই মাযহাবের লোকেরা বেশি। পৃথিবীর মধ্যে 3 ভাগের আপনার 2 ভাগ, 1/3 আপনার পৃথিবীর মধ্যে বড় অংশটা মাযহাবে হানাফি। এই হানাফি মাযহাবটাকে কিভাবে ভেঙে চুরমার করা যায়, নষ্ট করা যায়, আলা হযরত বলেন এটা টার্গেট হচ্ছে আহলে হাদিসের, আহলে লা মাযহাবি। ওরা এটা চায় না মানুষ এক থাক। কিন্তু আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, বান্দারা তোমরা বিচ্ছিন্ন হয় না। কি হয় না? আমাদের না কি হয় না? বিচ্ছিন্ন হয় না। তাহলে আজকে যারা বিচ্ছিন্ন করে, এরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আমাদের না পক্ষে না বিপক্ষে? তাহলে এখনো যদি কেউ থাকে, তার শিক্ষা গ্রহণ করা উচিত। আর এরা এমন কতগুলো ব্যক্তি, এরা কোনো আলেমের কাছে যায় না, এরা আলেমের কাছে যায় না, এরা সাধারণ মানুষের কাছে যাবে, গিয়ে 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 কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে, কোরআন হাদিসের বিপক্ষে বলবে। আর ওরা তাফাররাকু, ওরা বিচ্ছিন্নকারী। আর আমার আল্লাহ বলেন, ওরা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। অতএব যারা বিচ্ছিন্নকারী, ওরা দলিলে কতই মানে না, কোরআনকে মানে না। অতএব এই জন্য বারবার বলেছিলাম, ওই ব্যক্তিদের নামাজ কবুল হবে না।
যেহেতু এরা কোরআনের বিপক্ষে, মাঝে মাঝে লেখা নাই, পড়া নাই, কিছু নাই, এই ধরনের অনেক ফেরকা আরো নতুন নতুন আবিষ্কার হচ্ছে। এই বের হচ্ছে আহলে হাদিস, কিছুদিন দেখবেন আহলে কোরআন, আহলে, আর বলুন না কি বলবেন, আহলে মনে হয় বের হয়ে গেছে। দেখেন এরকম একটা ফেরকা, তার মানে হাদিস মানে না, কি মানে? কোরআন মানে। আবার দেখবেন আহলে হাদিস কোরআন মানে না, কি মানে? হাদিস মানে। এই যে বিতর্ক, এই জন্য আমার নবী তো আজ থেকে 1400 বছর আগে বলেছেন যে পৃথিবীর মধ্যে ফেরকা হবে কয়টা? আমার নবীর উম্মতের মধ্যে কয়টা? 73টা ফেরকা। বলুন না কয়টা? আপনারা তো অনেকে এটাই ভুলে গিয়েছেন। এই সাধারণ মনোভাব আপনার মধ্যে রাখতে হবে যে 73টা ফেরকা হবে, আমার কোনো ফেরকা দরকার নাই, আমি হানাফি মাযহাব, আমি হানাফিতে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। টেনশন টেনশন দরকার নাই। আপনি ব্যবসা করেন, আপনি অফিস আদালত করেন, আপনি চাকরি করেন, সবকিছু করেন, রান্না করার সময় আপনার নাই। বলুন না, রান্না করার সময় কি আপনার নাই? সারাদিন পরিশ্রম করে রাত্রে যদি রান্না করতে বসেন, আপনার রান্না গরম হয়ে যাবে। এগুলো কি? এ কোরআন হাদিস, এটা হচ্ছে বিশাল সাগর। এই সাগরে পাড়ি দেওয়া, আরে আপনার তো দূরের কথা, কোনো আলেমের পক্ষেও সম্ভব না। আলেমও দূরের কথা, আলেমদের পক্ষে সম্ভব না। এজন্য পৃথিবীর মধ্যে বিজ্ঞ আলেম, বিজ্ঞ এই 4 জন আলেম, হানাফি, মাযহাবি, শাফি, মালিকি, যারা মসজিদে নববীতে গিয়েছেন, তারা মসজিদে নববীর উপরে সেখানে লেখা আছে ইমাম হানাফি, শাফিঈ, মালিকি। আওয়াজ দেন না। আপনারা কি যারা মদিনা শরীফ গিয়েছেন, আমি গুনাহগার তো নসিব হয়নি, আমি মিডিয়াতে দেখলাম একবার হুবহু লেখা ইমাম হানিফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। কয়টা? এরা যে মাযহাব মানে না, তা এরা কি হকের পক্ষে নাকি না হকের পক্ষে? আওয়াজ দেন না। হক নাকি না হক? এরা বলে যে মাযহাব দরকার নাই। মাযহাব তো মসজিদে নববীর মধ্যে লেখা আছে, বিভিন্ন সাহাবা কেরামের পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার পাশাপাশি এই 4 জন ইমামের নাম লেখা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো তোমার যদি ক্ষমতা থাকে সেটা কেটে দাও। আমার বন্ধুরা, এই ভাষা, এই সমস্ত কিছু সম্প্রদায়ের লোকেরা সাধারণ মানুষদেরকে নষ্ট করে ফেলতেছে, এই সম্প্রদায়গুলো। আর এই সাধারণ মানুষগুলো গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় নিজে নিজে সমস্যার সমাধান দিতে চেষ্টা করে। আর আমার নবী বলেন সেটা হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? মুসলমানেরা মার খাবে, মুসলমানেরা লাঞ্ছিত হবে, মুসলমানেরা বেইজ্জত হবে নিজের কারণে। কিসের কারণে? কারণ আমার নবী বলেছেন তুমি লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। তোমরা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসকে ভালোভাবে আঁকড়িয়ে ধরবে, মজবুত ভাবে ধরবে, আমি নবী বলে যাচ্ছি তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দূরে সরে এসেছি, আমরা দূরে সরে এসেছি। বর্তমান ফিতনার যুগ, বিভিন্ন মিডিয়াতে দেখবেন এক একজন এক এক কথা বলতেছে, আর ওই পোশাকি আলেমের কথা ধরে ধরে সাধারণ মানুষ আলেমের সঙ্গে বেয়াদবি লিপ্ত। নাউযুবিল্লাহ বলবেন না? কিন্তু নয়। আমার নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকুতুল ফাহিশা। ওগো বিশ্বের উম্মতেরা, আমার উম্মতেরা সাবধান, যারা আলেমদের সাথে বেয়াদবি লিপ্ত, আল্লাহ ওই ব্যক্তিকে, সমালোচনাকারীকে ভালোবাসেন। ঘোষণা কর রহমাতুল লিল আলামিন। ইন্নাল্লাহা লা ইয়াকুতুল ফাহিশা। শুধু তাই নয়, সরকারের মদিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আবগাতু রিজাল ইলাল্লাহিল ফাত্তান। ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট, সবচেয়ে বেশি খারাপ, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে ফাসাদ তৈরি করে। কি তৈরি করে? ফাসাদ তৈরি করে। দেখুন না কত সুন্দর লাইন আছে। এখানে হঠাৎ করে আমিন বলবে জোরে, আমিন বলবে জোরে, আওয়াজ দেন না, আমিন বলবে জোরে। আবার পাটা দাঁড়াবে, একবারে 7 জন ধরতে পারে, খেয়াল করুন। আবার হাতটা রাখবে একবারে বুকের উপর। এক একটা অবস্থা দেখুন। এই যে একটা ফিতনা, এটা বলে ফিতনাবাজ। তাই আমার নবী বলেছেন আবগাতুর রিজাল ইলাল্লাহিল ফাত্তান। ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে। কার কাছে? ঘোষণা কর রহমাতুল লিল আলামিন। আমার নবী বলেন
মানুষকে, সাধারণ মানুষ বিভ্রান্তি করার চেষ্টা করে। কিছু শিখবে তো দূরের কথা, সে পরীক্ষা ফেলে দেওয়ার চেষ্টা করে। তার মানে মাদ্রাসা গেলে বছর পরে আমি কিছু জানি না, আর সেই মাদ্রাসা না পড়ে মনে হয় এর কাছে এমনি গায়ে এসেছে, নাউজুবিল্লাহ বলবেন না। অথচ কোরআন হাদিসের প্রমাণ হচ্ছে এই ধরনের কথা বলা নিষেধ, এই ধরনের কথা বলা হারাম, বলা যাবে না। আমি একটা জিনিস জানি না, আমাকে চুপ থাকতে হবে। তা আমি বারবার বলছিলাম, পুরুষ 3 প্রকার। কয় প্রকার? আওয়াজ না, কয় প্রকার? গতকালে বুখারী খতম করতে গেলাম। বুখারী শরীফের 4 নম্বর পারা। কয় নম্বর পারা? 4 নম্বর। আপনি আজকে যদি বাসায় বুখারী শরীফ থাকে, আপনি সেখানে গিয়ে দেখবেন পারা নম্বর কত? 4 নম্বর পরে একটা হাদিস শরীফ আমি পেলাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিহি। সেখানে দেখলাম যে 7 প্রকার মানুষ। কয় প্রকার মানুষ? 7 প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে ওনার আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। আল্লাহু আকবার বলবেন না? কিতাবের নাম কি বলুন না, নাম কি? অন্তত বুখারী তো জানা কথা, কারণ এখন কিছু হলেই বুখারী নিয়ে গবেষণা চলে, সহিহ হাদিস বলতে বলতে শুধু বুখারী চলে। বুখারী থেকে এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছিলাম। 4 নম্বর, সেখানে আল্লাহ বলেন 7 প্রকার মানুষ। কয় প্রকার মানুষ? 7 প্রকার মানুষ হচ্ছেন যিনি ফার্স্ট ইমামুল আদিল। আমি দেখলাম সেখানে 7 প্রকার মানুষ যিনি সর্বপ্রথম, ইনি হচ্ছেন নায়েব রাসূল ইমামুল আদিল। ইমামুল আদিল যাকে বলা হয়, ন্যায়পরায়ণ ইমাম। যে ইমামের কাছে আদর্শ আছে, চরিত্র সুন্দর আছে, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য কাজ করে। যে ইমামের কাছে ইনসাফ আছে, ওই ইমাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। দয়া কর। এরপরে আরো 6 প্রকার আছে, কিন্তু আমি কথাই বলতে চাইলাম যে শরীয়তের আলেমকে আল্লাহ জায়গা দিয়েছে কিসের নিচে? আমার বন্ধুরা বলুন না, কিসের নিচে? আপনি আপনার যদি বুঝে না আসে, যেহেতু এই কিতাবগুলো নিয়ে আসার, এগুলো বড় বড় কিতাব, এগুলো বহন করা সম্ভব না, আমি আপনাকে সরাসরি দেখাই দিতাম। এই জন্য পুরুষ কয় প্রকার? আওয়াজ কয় প্রকার? 3 প্রকার। ক্লাস 7 একটা কিতাব পড়ছিলাম, তালিমুল মুতাআল্লিম। আল্লাহ বুরহানুদ্দিন জারনুদি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন পুরুষ 3 প্রকার, রজুল, নিসফু রজুল, লা শাই। এই কথার মাধ্যমে আলেমদের যে কম্পেয়ার, যে ডিফারেন্স সাধারণ মানুষ থেকে, সেটাও বের হয়ে আসতেছে। দেখুন, পুরুষ বলা হয় ওই ব্যক্তি, যে ব্যক্তির কাছে 2টা জিনিস আছে, ইনসাফ এবং ইশারা। পুরুষ বলা হয় ওই ব্যক্তি, যে ব্যক্তি পরামর্শ করে এবং ইনসাফ করে। কয়টা বিষয় বললাম? উনার কাছে পরামর্শ আছে, আবার কি আছে? ইনসাফ আছে, আদালত। যার কাছে ইনসাফ আছে, ওই ব্যক্তিকে বলা হয় প্রকৃত পুরুষ। নিসফুর রজুল, অর্ধেক পুরুষ। অর্ধেক পুরুষটা আবার কিভাবে? যে ব্যক্তির কাছে ইনসাফ আছে, পরামর্শ নাই, পরামর্শ আছে, ইনসাফ নাই। কয়টা আছে? যে কোনো একটা। ওই ব্যক্তিকে কিতাবের ভাষায় বলা হয় অর্ধেক পুরুষ। আবার 3 নম্বর, না শাই, পুরুষও না, বলুন না, পুরুষও না। এটা কি বলেন না একজন? শরম কিসের? এটা কি ইসলাম। বাংলা ভাষা কি বলা হয়? আরবিতে বলা হয় খুনসা। তাহলে দেখেন, পুরুষকে ভাগ করা হয় পরিপূর্ণ পুরুষ, অর্ধেক পুরুষ, আরেকটা বাংলা ভাষা বলা হয় হিজরা কিংবা না শাই, পুরুষও না, মহিলাও না। হিজরা বাদ দেয়, একটু শরমের কথা, আমি বলবো পুরুষও না, মহিলাও না। তাহলে দেখুন, আলেমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে 3 ভাগে ভাগ করা হলো। পৃথিবীর মতো অনেক ব্যক্তি আছে যার কাছে পরামর্শও নাই, আবার কি নাই? ইনসাফও নাই। এ কি পুরুষও না, মহিলাও না। ইনসাফ আছে, পরামর্শ আছে, এ হচ্ছে পরিপূর্ণ পুরুষ। আর যদি একটা থেকে অর্ধেক পুরুষ। এই জন্য আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যে কোনো পরামর্শ নাই, কোনো শেয়ার করে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য
40 জন আলেম দ্বারা একটা বুথ তৈরি করেছিলেন। জোশে বলুন না সুবহানাল্লাহ। কয়জন আলেম? 40 জন। আলেম কয়জন? 40 জন। এখন উনি কি একা পারে না? এই ক্ষমতা কেউ তার নাই? আছে কি না? আছে। আওয়াজ তো জোরে আছে কি না? আছে। যিনি আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, উনাকে জেলখানায় রাখা হয়েছে। জেলখানায় সেজদা অবস্থায় উনি ইন্তেকাল করেছেন। বলুন ইন্না লিল্লাহি। কি অবস্থায়? আমার বন্ধুরা বলতেন কি অবস্থায়? সেজদা অবস্থায়। মানে শেষ সময়টা পর্যন্ত কার জন্য? ওই ইমাম আবু হানিফা পৃথিবীর মধ্যে মাযহাবে হানাফি এটা প্রতিষ্ঠিত করার জন্য 40 জন ব্যক্তি, কয়জন ব্যক্তি? 40 জন, একটা বুথ তৈরি করেছিলেন। ওই 40 জন ব্যক্তি উনি একটা মাসালা লিখলেন। মাসালাটা এই মাসালাটা যাচাই করতেন কয়জন? 40 জন। আলহামদুলিল্লাহ বলবেন না? 40 জন। 40 জন ব্যক্তি যাচাই করতেন। আর এই বাংলাদেশের আলেমের মতো না, এটা বিশ্বের সেরা আলেম ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, এ ধরনের ব্যক্তিরা সেটা যাচাই বাছাই করে ওনারা ইমাম আবু হানিফার উপর, মাযহাবে আবু হানিফার উপর ওনারা কিতাব রচনা করেছেন। জোশে বলুন সুবহানাল্লাহ। 95,000 মাসালা। কয় হাজার? আওয়াজ কয় হাজার? 95। এই জন্য বর্তমানে নতুন করে মাসালা আবিষ্কার করার কোনো সুযোগ নেই। বন্ধ, রাস্তা বন্ধ। তাই এই দেখুন, এত বড় ইমাম হয়ে উনি নিজে নিজে কিছু কাজ করতেন না, ওনার সহপাঠীর সাথে পরামর্শ করতেন। এই জন্য যারা পরামর্শ করে না, বাংলা ভাষায় বলা হয় গাদ্দার। কি বলা হয়? কি বলা হয়? গাদ্দার। যারা শেয়ার করে না তাদেরকে বাংলা ভাষায় গাদ্দার। এক ধুয়ে ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। এই জন্য আমার বন্ধুরা এ কথাই বলে শেষ করব, ফিতনা ফাসাদে যুক্ত হবেন না। যদি কিছু জানতে বলা হয়, শরীয়তের আলেম আছে যারা বাস্তবে লেখাপড়া করেছেন, আপনাকে যাচাই করতে পারবেন যে উনি কি আসলে লেখাপড়া করছে কিনা। যেমন যখন কোনো ইমাম নির্বাচিত করা হয়, ইমামকে যাচাই বাছাই করা হয়, এদের আপনাকে যাচাই করতে হবে যে আসলে ওনার কাছে শরীয়তের জ্ঞান আছে কি না। এরপরে আমার আল্লাহ বলতেছেন এরপরে যাও ফাসআলু, এরপরে যাও তুমি জিজ্ঞাসা করো, তাহলে দেখবা তোমার সমস্যার সমাধান। আল্লাহ সুবহানাহু আমাদেরকে জানার, বোঝার এবং জ্ঞানী ব্যক্তিকে চিনা, আলেম এবং সাধারণ মানুষের মধ্যে তফাৎ করার, পার্থক্য করার সেই সুযোগ